হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আলোচনা করব, সেটি হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে গ্রামারের পুরো পোর্শনটাই যদি আপনার পড়া হয় তাহলে আপনি সেন্টেন্স কারেকশনে ভালো হবেন। অর্থাৎ সেন্টেন্স কারেকশন দ্বারা আপনাকে যাচাই করা হয় যে আপনি গ্রামার পোর্শনে কতটা ভালো, অর্থাৎ আপনার রিটেন অংশে কতটা ভালো, সেটা সেন্টেন্স কারেকশনের উপরে ডিপেন্ড করেই আপনাকে জাজমেন্ট করা হয়। সো এই জন্য অ্যাডমিশন পরীক্ষাগুলোতে সেন্টেন্স কারেকশন প্রচুর পরিমাণে আসে। সো আজকে আমরা বেশ কিছু ট্রিক্স শিখবো, দেন আমরা এই সেন্টেন্সগুলো সলভ করার ট্রাই করব যে কি কোন কোন জায়গায় ভুল আছে এবং কিভাবে একটা সেন্টেন্সকে পূর্ণাঙ্গভাবে কারেক্ট করে লেখা যায়। ফার্স্টে আসি, একটা সেন্টেন্স পড়ার সাথে সাথে যেই বিষয়গুলোকে আমাকে ফার্স্ট মাথায় রাখতে হবে এবং যেই বিষয়গুলোর উপরে বেস করে সেন্টেন্সটাকে চেক করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট আসবে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ একটা সেন্টেন্স দেখার সাথে সাথেই আমাদের চেক করতে হবে সাবজেক্ট এবং ভার্ব এগ্রি করছে কিনা, অর্থাৎ সাবজেক্ট ভার্বকে স্যাটিসফাই করছে কিনা অথবা ভার্ব সাবজেক্টকে স্যাটিসফাই করছে কিনা। সো ফার্স্ট আমাদের এইটাকেই চেক করা লাগবে। সেন্টেন্স দেখি আমরা সাবজেক্টকে ফাইন্ড আউট করব, দেন আমরা ভার্বকে ফাইন্ড আউট করব এবং দুইটাকে স্যাটিসফাই করার ট্রাই করব। যদি স্যাটিসফাই করে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ ডান। এরপরে আমরা চেক করব একটা সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন ঠিক আছে কিনা। অর্থাৎ একটা সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন ঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, অর্থাৎ তার অংশগুলো ঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা সেন্টেন্সে। সো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরেই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই পোর্শনটা চেক করব একটা সেন্টেন্সের। দেন আমরা চেক করব মডিফায়ার, অর্থাৎ যদি একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকে, যদি একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে তাহলে আমরা মডিফায়ার চেক করব। অর্থাৎ পরবর্তী অংশে যে সেন্টেন্সটা আছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ যেটা যে অবস্থায় আছে সেটা, অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে অবস্থায় আছে সেটা আগের সেন্টেন্স বা আগের সেন্টেন্সটাকে ঠিকভাবে স্যাটিসফাই করছে কিনা, অর্থাৎ আগের সেন্টেন্সের অর্থের সাথে পরের সেন্টেন্সের অর্থের সামঞ্জস্যতা আছে কিনা বা সিমিলারিটিস আছে কিনা, এইটা চেক করতে হবে। তার মানে যদি আমরা মডিফায়ার চেক করি, এরপরে আমাদের চেক করতে হবে সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, অর্থাৎ একটা সেন্টেন্সের টেন্সের ব্যবহারটা ঠিক আছে কিনা। প্রথম সেন্টেন্সের যেই টেন্স ব্যবহার করলাম তার পরবর্তী সেন্টেন্সে সেই টেন্স ঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা। সিকোয়েন্স অফ টেন্সের পরে আমাকে চেক করতে হবে রেফারেন্স অফ প্রোনাউন, লজিক্যাল রেফারেন্স অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের এক্স্যাক্ট যে প্রোনাউনটা আমরা ব্যবহার করেছি সেই প্রোনাউনটা কাকে নির্দেশ করছে সেটা ঠিক আছে কিনা। অর্থাৎ আমরা যে প্রোনাউন ব্যবহার করতেছি, প্রোনাউনটা যেই নাউনকে রিপ্লেস করতেছে সেই নাউনের অনুযায়ী প্রোনাউন স্যাটিসফাই হচ্ছে কিনা। তার মানে আমাদের এরপরে কি করতে হবে, প্রোনাউন চেক করতে হবে। তারপরে আমাদের চেক করতে হবে হচ্ছে প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সটা প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী ঠিকভাবে বসছে কিনা। আমরা যারা প্যারালালিজম পড়েছি বা প্যারালাল পড়েছি, স্ট্রাকচার পড়েছি, তারা জানে কিভাবে প্যারালাল স্ট্রাকচার বিল্ড হয়। সো প্যারালাল স্ট্রাকচার চেক করার পরে আমাকে চেক করতে হবে, আমরা জানি একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার। সো আমাদের এই ক্রম অনুযায়ী সেন্টেন্সটা বসছে কিনা। ফার্স্ট আমরা সাবজেক্ট দেখলাম, দেন আমরা ভার্ব দেখলাম, তারপর আমরা কমপ্লিমেন্ট দেখলাম, তারপর আমরা মডিফায়ার দেখলাম। সো এই সিকোয়েন্স অনুযায়ী সেন্টেন্সটা বসছে কিনা এইটা চেক করার পর আমাদের চেক করতে হবে হচ্ছে ভার্বস, কোনো সেন্টেন্সে অনেক বেশি ওয়ার্ড আছে কিনা, অর্থাৎ ভার্বস বা রিডান্ডেন্সি চেক করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেই, ইন আ থটফুল ম্যানার। ইন আ থটফুল ম্যানার এটাকে আমরা খুব সিম্পলি লিখতে পারি থটফুলি। সো এই যে ভার্বস ইন আ থটফুল ম্যানার, এইটাকে আমরা বাদ দেব, আমরা থটফুলি ওয়ার্ডটাকে চুজ করব। দ্যাট মিন্স আমরা কোনো সেন্টেন্সে ভার্বস খুঁজে পেলে সেটাকে আমরা এলিমিনেট করব। তারপরে সবশেষে আমরা চেক করব ভোকাবুলারি, অর্থাৎ আমাদের ভোকাবুলারিটা ঠিক আছে কিনা। সো একটা সেন্টেন্স কতটা পারফেক্ট সেটা আমরা এই জিনিসগুলো চেক করার মাধ্যমেই খুঁজে পাবো যে সেন্টেন্সে আসলে ভুল আছে কি নাই।
তার মানে আমি যে সিকোয়েন্সগুলো বললাম আরেকবার বলার ট্রাই করি, সেটা হচ্ছে ফার্স্ট চেক করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেন চেক করব হচ্ছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, দেন চেক করব হচ্ছে মডিফায়ার, তারপর চেক করব হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, তারপর চেক করব হচ্ছে লজিক্যাল রেফারেন্স প্রোনাউন, তারপর চেক করব প্যারালাল স্ট্রাকচার, তারপর চেক করব সেন্টেন্স স্ট্রাকচার, তারপর চেক করব ভার্বস, তারপর চেক করব হচ্ছে আমরা ভোকাবুলারি। সো এই জিনিসগুলো যদি আমাদের চেক করা হয় বা একটা সেন্টেন্স দেখে চেক করা হয়, তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারবো এই সেন্টেন্সে কোনো ভুল আছে কি নাই, অথবা আমি যখন সেন্টেন্স লিখব তখন আমি লেখার সময় খুব সহজেই বুঝতে পারবো আমি আমার সেন্টেন্সটা ভুল লিখলাম না কারেক্ট লিখলাম। সো এই যে অনেক আলোচনা করলাম, এই প্রেক্ষিতে আমরা এই 5টি সেন্টেন্স কি করব, চেক করব, এবং কোনো গ্রামাটিক্যাল এরর থাকলে কোন গ্রামার অংশে সেই এররটা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং সেটা সম্পর্কে হালকা ডিসকাস করার চেষ্টা করব। তাহলে আমাদের গ্রামারের সাথে সাথে এই সেন্টেন্স কারেকশনটাও ঠিক হবে। আমরা ফার্স্টটা একটু ট্রাই করি, কি বলছে, জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড মারিয়া হ্যাজন্ট নাইদার, অথবা নেদার, যেটাই বলি না কেন। অর্থাৎ জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, ফার্স্টে আমাদের কি চেক করতে হবে, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। জর্জ ইজ আ সাবজেক্ট, হ্যাজ নট কমপ্লিটেড দ্যাটস দ্য ভার্ব ফ্রেজ, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব ফ্রেজ বলবো আমরা হ্যাজ নট কমপ্লিটেডকে। সো এই ভার্বটা সাবজেক্টকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমরা চেক করতেছি। জর্জ ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথবা সিঙ্গুলার নাউন, অর্থাৎ সিঙ্গেল নাউন। সো সিঙ্গেল নাউন কি করছে, ভার্ব যেটা অ্যাকসেপ্ট করছে দ্যাটস ট্রু, কারণ এটা কি হবে, হ্যাজ নট কমপ্লিটেড। ঠিকই আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাউন কি করে, ভার্ব কি করে, সিঙ্গুলার হয়, তার মানে হ্যাজ হয়েছে। সো এইখানে আমরা কোনো প্রবলেম পেলাম না। তারপর আমরা দেখব সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, দ্য অ্যাসাইনমেন্ট। কমপ্লিমেন্টকে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, হোয়াট এবং হুম। তার মানে কি, দ্য অ্যাসাইনমেন্ট, তার মানে আমরা বুঝে গেলাম সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আমাদের স্ট্রাকচার ঠিক আছে। ইয়েট, দ্যাট মিন্স এটা হচ্ছে কি, প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমরা টেন্স সিকোয়েন্স চিন্তা করি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি ইয়েটের ফর্মুলা, যদি ইয়েট থাকে তাহলে এটা কি হয়, নেগেটিভ সেন্স হয়, অর্থাৎ নেগেটিভ আমাকে এক্সপ্লেন করতে হয়। তার মানে ইয়েট অনুযায়ী হ্যাজ নট বসছে, দ্যাটস ট্রু। তার মানে আমরা ফার্স্ট পোর্শনে জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, দিস ইজ কমপ্লিটলি ট্রু, এবং এটা আমরা আমাদের প্রত্যেকটা গ্রামারের পোর্শনকে চেক করে দেখলাম, ঠিক আছে। তারপরে দেখব অ্যান্ড মারিয়া হ্যাজন্ট নাইদার। হ্যাজন্ট নাইদার, দুইটা নেগেটিভ একসাথে পসিবল না, হ্যাজন্ট নাইদার হবে না। তার মানে আমাদের ডিতে ভুল আছে। আমরা এইখানে কি ধরনের গ্রামাটিক্যাল ভুল, নেগেটিভ এগ্রিমেন্টে ভুল। নেগেটিভ এগ্রিমেন্টে কি হয়, দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে আইদার, যেটা হবে সাবজেক্ট নেগেটিভ ভার্ব আইদার, অথবা নিদার পজিটিভ ভার্ব, এবং শেষে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি করতে পারি, অ্যান্ড মারিয়া হ্যাজ নিদার লিখতে পারি, আমরা হ্যাজ আইদার লিখতে পারি, মানে হ্যাজন্ট আইদার লিখতে পারি, মারিয়া হ্যাজন্ট আইদার, অর্থাৎ আমাদের এটা কারেক্ট হবে হচ্ছে হ্যাজন্ট আইদার, এইটা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি নাইদার হ্যাজ মারিয়া, অথবা আমরা লিখতে পারি অ্যান্ড নাইদার হ্যাজ মারিয়া। আমরা যদি নেগেটিভ অ্যাগ্রিমেন্টটা যদি পড়ি, নেদার ইদারের ফর্মুলাটা যদি দেখি, তাহলে আমরা খুব সহজেই এটা বুঝে যাব যে এখানে আমাদের কি করতে হবে। আমরা লিখতে পারি অ্যান্ড মারিয়া হ্যাজন্ট আইদার, অথবা আমরা লিখতে পারি অ্যান্ড নাইদার হ্যাজ মারিয়া, দুইটাই কারেক্ট। আমরা এর পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সটা বলছে জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার বাট ইন আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড। তার মানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট আমাদের কি দরকার, সাবজেক্ট দরকার। হুইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট, জন ইজ দ্য সাবজেক্ট। আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, দেন আমরা চেক করবো দ্য ভার্ব। হোয়াট ইজ দ্য ভার্ব, ডিসাইডেড ইজ দ্য ভার্ব। তার মানে জন ডিসাইডেড, ভার্ব সাবজেক্টকে স্যাটিসফাই করলো, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ ডান। ডিসাইডেড টু বাই, আমরা জেরান অ্যান্ড পার্টিসিপেন্টে চলে আসলাম। আমরা জানি ডিসাইড কি করে,
পার্টিসিপেলকে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ সে ডিসাইডের পরে কি হয়, ইনফিনিটিভ হয়। দ্যাট মিনস টু বাই, দ্যাটস টোটালি কারেক্ট। ডিসাইডেড টু বাই, আমরা জানি এনজয়, তারপর এনজয়ের পরে বা এরকম ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে কি হয়, জেরান্ড হয়, এবং ডিসাইডেড বা স্টার্ট এগুলোর পরে ইনফিনিটিভ হয়। সো আমরা জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ নিয়ে যদি পড়ি তাহলে খুব সহজেই আমরা জানবো ভার্বের পরে যদি কোনো ভার্ব কি হয়, আসে, তাহলে সেই ভার্বটাকে আমরা আইদার সেটার পূর্বে ভার্বের পরে সেটা ইনফিনিটি টেক করবে অথবা জেরান্ডকে নেবে। তার মানে আমরা খুব ইজিলি বুঝতেছি ডিসাইড কি করে, ইনফিনিটি নেয়। দ্যাট মিনস ডিসাইডেড টু বাই, ইটস কমপ্লিটলি ট্রু। দেন যাব ইন দ্য মর্নিং আ নিউ কার। ওকে, আমরা দেখি ইন দ্য মর্নিং আ নিউ কার, তার মানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার যদি ফলো করি আমরা জানি সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, দেন মডিফায়ার। ইন দ্য মর্নিং ইজ এ প্রেপোজিশনাল ফ্রেজেস, অর্থাৎ প্রিপোজিশনাল, এবং আমরা জানি প্রেপোজিশনাল ফ্রেজেস ন্যাচারালি কমপ্লিমেন্ট পজিশনে বসে না। তার মানে এখানে কি ইন দ্য মর্নিং কি, এটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ারকে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো দ্বারা প্রশ্ন করলে সেটাকে মডিফায়ার পাওয়া যায়। ইন দ্য মর্নিং এটা সময়কে ইন্ডিকেট করছে, দ্যাট মিনস আমরা বুঝতেছি এটা মডিফায়ার, কমপ্লিটলি বুঝতে পারলাম এটা হচ্ছে মডিফায়ার। নিউ কার, হোয়াট কার, নিউ কার। নিউ কার ইজ এ কমপ্লিমেন্ট, যেহেতু নিউ কার কমপ্লিমেন্ট, আমাদের সাবজেক্ট সেন্টেন্স স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। দ্যাট মিনস এই ইন দ্য মর্নিং আমাদের কমপ্লিমেন্টের পরে বসবে, অর্থাৎ জন ডিসাইডেড টু বাই আ নিউ কার ইন দ্য মর্নিং। জন সিদ্ধান্ত নিল যে একটি কার কিনবে, নতুন কার কিনবে সকালবেলা। তার মানে এই ইন দ্য মর্নিং আমাদের কোন জায়গায় যাবে, পরের পোর্শনে যাবে, অর্থাৎ ফার্স্টে আমাদের নিউ কারটা এইখানে বসবে, দেন ইন দ্য মর্নিং। তার মানে এই বিতে আমাদের ভুল আছে, আমরা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বুঝে গেলাম। আমরা পরেরগুলা চেক করি পরেরগুলা ঠিক আছে কিনা। বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড। বাট ইজ এ কনজাংশন, অর্থাৎ বাট দ্বারা আমরা আরেকটা কমপ্লিট সেন্টেন্সকে এই সেন্টেন্সের সাথে কানেক্ট করছি। ইন দ্য আফটারনুন, দ্যাটস ওকে, আমরা আমাদের কমপ্লিমেন্ট পজিশনটাকে কি করলাম, আমরা ফার্স্টে নিয়ে আসলাম, এটা আনাই যায়, নো প্রবলেম। সো ইন দ্য আফটারনুন হি চেঞ্জড, সাবজেক্ট চেঞ্জড, হিজ মাইন্ড, হিজ হচ্ছে প্রোনাউন, তার মানে দ্যাট হিজ কাকে ইন্ডিকেট করছে, আমাদের সাবজেক্টকে ইন্ডিকেট করছে। হি চেঞ্জড হিজ মাইন্ড, তার মানে হি, হিজ, নো প্রবলেম, প্রোনাউন জনিত কোনো প্রবলেম নাই, মাইন্ড নাউন জনিত কোনো প্রবলেম নাই, ভার্ব এবং সাবজেক্ট দুইটাকেই স্যাটিসফাই করেছে। তার মানে এখানেও আমরা কোনো প্রবলেম খুঁজে পেলাম না। তার মানে কি এই সেন্টেন্সটাতে আমরা কি ধরনের প্রবলেম খুঁজে পেয়েছি, সেন্টেন্স স্ট্রাকচার জনিত প্রবলেম। সেটা কি প্রবলেম ছিল, আগে জানি আমরা কমপ্লিমেন্ট বসে, তারপরে হচ্ছে মডিফায়ার বসে। সো দ্যাটস দ্য প্রবলেম উই গট। সো আমরা চেষ্টা করলাম সেটাকে সলভ করার। নেক্সট প্রবলেমে বলছে সাম অফ দ্য প্ল্যান্টস ইন দিস স্টোর রিকোয়ার very little care, but this one needs much more sunlight than the others one. First আমাদের কাজ কি, সাবজেক্টকে খুঁজে বের করা। So some of the plants, so some is a single subject বা single noun, some of the plants in this store. So এই যে some of the plants, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইন দিস স্টোরি ইজ এ প্রেপোজিশনাল ফ্রেজেস, যেটা হচ্ছে কি হয়েছে, আমাদের সাবজেক্টের সাথে কানেক্ট হয়েছে। সো ইন দিস স্টোর আমাদের সাথে সাবজেক্টের সাথে কি এক্সট্রা কানেক্টেড, বাট এটা সাবজেক্টকে কি করবে, ভার্বের সাথে সাবজেক্টের কানেকশনে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে না। তার মানে সাম অফ দ্য প্ল্যান্টস ইজ এ প্লুরাল, দ্যাট মিনস ভার্ব অবভিয়াসলি প্লুরাল হবে। সো রিকোয়ার, দিস ইজ দ্য ভার্ব রিকোয়ার, তার মানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি হচ্ছে, স্যাটিসফাই করছে। সো এখানে সাবজেক্ট এগ্রিমেন্ট জনিত কোনো প্রবলেম নাই। ভেরি লিটল কেয়ার, তার মানে রিকোয়ার ভেরি লিটল কেয়ার, এটাও কমপ্লিমেন্ট খুব এক্স্যাক্টলি বসছে, তার মানে এখানেও কোনো প্রবলেম আমরা খুঁজে পাচ্ছি না। বাট দিস ওয়ান, বাট হচ্ছে কনজাংশন, দিস কনজাংশন আরেকটা কমপ্লিট সেন্টেন্সকে এই সেন্টেন্সের সাথে কানেক্ট করছে। সো বাট দিস ওয়ান হচ্ছে ইজ আ সাবজেক্ট, নেটস ইজ আ ভার্ব। সো এই যে এটা নিডস, দিস ওয়ান হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, নেটস সিঙ্গুলার, দ্যাট মিনস এই ভার্ব এবং সাবজেক্ট দুইটাকে কি করলো, কমপ্লিটলি স্যাটিসফাই করলো। মাচ মোর সানলাইট, মাচ
মোর সানলাইট। সানলাইট কি? সানলাইটকে আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই মাচ মোর, দ্যাটস ট্রু, কমপ্লিটলি ট্রু। মাচ মোর বসছে, মাচ কেন বসছে আমরা জানি, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়, মাচ বসে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি বসে। সো মাচ মোর সানলাইট, ইটস কমপ্লিটলি ট্রু। দেন দ্য আদার্স ওয়ান, এইখানে আমরা একটা প্রবলেম খুঁজে পাচ্ছি। আমরা অ্যানাদার এবং আদারের ফর্মুলা জানি। অ্যানাদার কি? লাস্ট, হচ্ছে ওয়ান মোর সেট, এন প্লাস আদার, ওয়ান মোর সেট, আদার, দ্য আদার লাস্ট অফ দ্য সেট। সো আমরা আদার এবং অ্যানাদারের ফর্মুলা অনুযায়ী আমরা জানি এখানে দ্য আদার বসতে পারে অনলি, দেন দ্য আদার, অথবা বসতে পারে দ্য আদার ওয়ান্স, দ্য আদার ওয়ান্স। তার মানে এই এসটা হবে না, দ্য আদার ওয়ান্স এটা হইতে পারে, অথবা দ্য আদার হইতে পারে। এটা আমাদের অ্যানাদার এবং আদারের ফর্মুলা অনুযায়ী আমরা ইজিলি বুঝতে পারতেছি। সো এইখানে আমাদের প্রবলেম ছিল। নেক্সট ওয়ান হচ্ছে, আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং বুক। তার মানে এইখানে এই আফটারের পরে যেই সেন্টেন্সটা আছে, জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস এবং হি ওয়াজ রিডিং আ বুক, এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে টেন্স জনিত প্রবলেম। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা হয় সেটা হচ্ছে আফটারের পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর এর পরের যে সেন্টেন্সটা হয় সেটা হচ্ছে পাস্ট টেন্স হয়। তার মানে আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস ইজ পারফেক্টলি ট্রু অ্যান্ড হি ওয়াজ রিডিং ফলস। হবে কি? হি রেড। এটা না হয়ে হবে কি? হি রেড, অর্থাৎ রেড মানে হচ্ছে পাস্ট টেন্স। হি রেড বুক, সে বইটি পড়ছিল। কি হয়েছিল? সে বাসায় পৌঁছানোর পরেই মানে আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস, জন কি যখন বাসায় পৌঁছেছিল তারপরে কি হচ্ছিল, সে পড়তেছিল বা পড়ছিল বা পড়ছে। তার মানে আমরা বুঝলাম যে এই সেন্টেন্সে টেন্স জনিত প্রবলেম ছিল, সাবজেক্ট ভার্বকে এগ্রি করছে এবং আমাদের বাকি সব কিছুই পারফেক্ট আছে। আফটার একটা কনজাংশন যেটা দুইটা সেন্টেন্সকে কমপ্লিটলি কানেক্ট করেছে। আমরা নেক্সট সেন্টেন্সটা যদি দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হবে একটা জিনিস, সেটা হচ্ছে মেনি থিওরিজ ওয়ান কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার। আমাদের ফার্স্টে কি করা উচিত? সাবজেক্টকে খুঁজে বের করা উচিত। এখানে সাবজেক্ট হচ্ছে মেনি থিওরিজ। Many theories is the subject. One conserving the purity of water, this is a prepositional phrases যেটা কি হয়েছে, এই সিঙ্গেল সাবজেক্টের সাথে কানেক্ট হয়েছে। তার মানে এই prepositional phrase কি করবে না, ভার্ব এবং সাবজেক্টকে কোনো মতেই কি করবে না, কোনো ধরনের ইমপ্যাক্ট ফেলবে না তাদের মধ্যে। তার মানে many theories, many যেহেতু many theories ডান, many theories হচ্ছে প্লুরাল, বাট আমরা যদি সাবজেক্ট দেখি, আমরা যদি ভার্ব দেখি, দেখব হ্যাজ বিন, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব হবে, দেওয়া আছে সিঙ্গুলার ভার্ব, দ্যাটস প্রবলেম। তার মানে এটা হবে হ্যাভ বিন। কি হবে? হ্যাভ বিন। সো মেনি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার হ্যাভ বিন প্রপোজড, বাট অ্যানাদার কনজাংশন কামিং হেয়ার, not one is a subject, has been is perfectly true because has been হচ্ছে কি singular, one singular noun, so one has been as widely accepted as this one. তার মানে এইটাও perfectly true, widely accepted as this one. তার মানে আমরা বুঝলাম একটা সেন্টেন্স কিভাবে আমরা তার ভুলটা বের করতে পারি। সো আমরা এরপরে আরও অনেক সেন্টেন্স কারেকশন শেখার চেষ্টা করব এবং সেন্টেন্স কারেকশনের মাধ্যমে আমরা গ্রামারের বিভিন্ন টপিক বিভিন্ন সময় ডিসকাস করার চেষ্টা করব। আমরা সেন্টেন্স কারেকশন করলে গ্রামার অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।